বসুন্ধরা কিংস তারা বছরটা শুরু করেছিল ট্রিপল জয় দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল জয় দিয়েই, তবে হুট করেই সামান্য বাতাসে ঝরে পড়ে গেছে। কাল বৈশাখী ঝড়ে দাঁড়াতে পারবে তো ভ্যালারিওতি তার দল? বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম 2 জয় দিয়ে শুরু করেছিল মিগুয়েল ফাহিমরা, তবে আসরের 2টা ম্যাচের পরেই মুখ থুবড়ে পড়ে কিংসরা। নিজেদের 3য় ম্যাচে হার শুরু, যা চলমান থাকে এখন পর্যন্ত। ইংলিশ প্রিমিয়ার লিগে কিভাবে ভরাডুবি খাওয়া শুরু করে ম্যানচেস্টার সিটি। প্রথমে জয় দিয়ে শুরু করলেও পরবর্তী 13 ম্যাচে কেবল একটিমাত্র জয় পায় পেপ গার্দিওলার শিষ্যরা। সেই ধারাবাহিকতা চলমান থাকে এখনো। বসুন্ধরা কিংস এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ম্যাচ খেলে 5টি। সেই 5 ম্যাচে 3 হার, 1 ড্র, 1 জয়। মুদ্রার এপিঠ যেমন শুরু করেছিল বসুন্ধরা কিংস, তেমন দেখেছে মুদ্রার ওপিঠও। বসুন্ধরা কিংস ফুটবল ক্যালেন্ডারকে বিদায় জানিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ড্র করে। তবে এমন ছিল তাদের শুরু? না, এমন ছিল না। তারা শুরু করে চ্যালেঞ্জ কাপ 2.0 জয় দিয়ে। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে 7-0 গোলে হারিয়ে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফেডারেশন কাপে ব্রাদার্স ইউনিয়নকে 1-0 গোলে হারিয়ে শুভ সূচনা করে রাকিবরা। তবে এরপরেই বিপিএল এর ম্যাচে মোহামেডানের কাছে 1-0 গোলে হেরে ডাউনফল শুরু হয় বসুন্ধরা কিংসের। তবে এরপরের ম্যাচেই রহমতগঞ্জকে 4-1 গোলে হারায় কিংসরা। তবে পরবর্তীতে ফর্টিসের কাছে 2-0 গোলে হার, ঢাকা আবাহনীর কাছে 1-0 গোলে হার, ব্রাদার্সের সাথে 1-1 গোলে ড্র। সবকিছুই যেন আস্তে আস্তে ঘোলা হয়ে আসে বসুন্ধরা শিবিরে। চলতি বছরে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ খেলে ফেলেছে কিংসরা। জানুয়ারি থেকে শুরু হবে আবারও ফুটবলের ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারের প্রিমিয়ার লিগের ম্যাচে 3 জানুয়ারি পুলিশ এফসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। তাদের সর্বশেষ ফর্মে এখন এক প্রকার বলা যাচ্ছে খুব ধকল যাবে 3 তারিখের ম্যাচে। প্রিমিয়ার লিগের বছরের শিডিউল শেষ হলো, এখনো ফেডারেশন কাপে 31 তারিখে নিজেদের শেষ ম্যাচ খেলবে ফয়সাল জিকোরা। সেই ম্যাচে কিংসদের প্রতিপক্ষ পুলিশ এফসি। বর্তমান ফর্ম বসুন্ধরা কোচকে ফেলে দিয়েছে চিন্তায়। কি হবে শেষ পর্যন্ত, তাই এখন দেখার অপেক্ষায়। লিগ এখনো শেষ হয়নি, মৌসুম এখনো শেষ হয়নি। কিংস মৌসুমের শেষ পর্যন্ত কোথায় যাবে, কি করবে, তা দেখা যাবে শেষ পর্যন্ত। মিজানুর রাশিক, টিম স্পোর্টস।